আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। বন্ধুগণ, আমরা যখন ইসলামকে জানতে চাই তখন দুটো প্রধান উৎসের উপর নির্ভর করি, আল কুরআন এবং হাদিস। কুরআন হচ্ছে আল্লাহর সরাসরি বাণী, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের কথাবার্তা, কাজ এবং তার মৌন সম্মতির বর্ণনা। কুরআন নিয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু হাদিস নিয়ে বহু প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন শুধু সাধারণ মুসলমানদের মধ্যে না, বরং বহু আলেম, ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যেও রয়েছে। আমরা এই বক্তব্যে হাদিস যাচাই পদ্ধতির বৈজ্ঞানিকতা, যৌক্তিকতা এবং ইসলামী নীতিমালার ভিত্তিতে গঠনমূলক মূল্যায়ন করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, হাদিস সংকলনের ইতিহাসে রয়েছে রাজনৈতিক, সামাজিক ও গোষ্ঠীগত বিভাজনের একটা বিরাট প্রভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর ইসলামী খেলাফত ব্যস্ত হয়ে পড়ে রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে। সাহাবীদের মধ্যে মতানৈক্য, উমাইয়া ও আব্বাসীয় রাজবংশের উত্থান পতন এবং শিয়া সুন্নি বিভক্তির ফলে একসময় বহু হাদিস তৈরি হতে থাকে। এই ঘোলাটের সময়ে কিছু লোক ধর্মীয় আবেগ, রাজনৈতিক উদ্দেশ্য এবং মাযহাবিক প্রবণতা থেকে হাদিস বানাতে শুরু করে। ইমাম ইবনে শিরিন রহিমাহুল্লাহ বলেন যে তারা হাদিস বানাতে শুরু করলো। আমরা তাদেরকে জিজ্ঞাসা করতাম, তুমি কার দলভুক্ত? সে বলতো, আমি কাদার বা কাদারিয়া বা আমি শিয়া। তখন আমরা তাদের হাদিস ফিরিয়ে দিতাম। অর্থাৎ হাদিসকে দলীয় মতবাদগত স্বার্থে ব্যবহার করার রেওয়াজ অনেক প্রাচীনকাল থেকেই ছিল। বন্ধুগণ, হাদিস যাচাইয়ের প্রচলিত চারটি মূল পদ্ধতি আছে। প্রথমটা হলো সনদ যাচাই, দ্বিতীয়টা হলো রাবির চরিত্র ও স্মরণ শক্তির বিশ্লেষণ, 3 মতন বা বিষয়বস্তুর বিশ্লেষণ, 4 ঐতিহাসিক ও প্রেক্ষাপট ভিত্তিক মূল্যায়ন। এই পদ্ধতিগুলো হাদিসকে সহিহ, হাসান, জয়ীফ ও মাউদু বা জাল হিসেবে শ্রেণীবদ্ধ করতে ব্যবহৃত হয়। কিন্তু প্রশ্ন হলো, এই পদ্ধতিগুলো আদৌ কি নির্ভরযোগ্য? চলুন আমরা একে একে বিশ্লেষণ করি। বন্ধুগণ, ইসনাদ যাচাই পদ্ধতির বাস্তবতা অত্যন্ত সীমিত। ইসনাদ বা সূত্রের পদ্ধতি নির্ভর করে কারা কাকে থেকে শুনেছে সেই শৃঙ্খলার উপর। কিন্তু 200 থেকে 300 বছর পর সংকলিত হাদিসে কে কাকে কখন কোথায় দেখেছে, এই তথ্য কতটুকু নির্ভরযোগ্য হতে পারে? যেখানে সাহাবীরা অনেক সময় যুদ্ধরত, সফরে বা নিরুদ্দেশ ছিলেন, সেখানে তালাকি বা সাক্ষাৎ হয়েছে কিনা তা যাচাই প্রায় অসম্ভব ছিল। ইমাম জাহাবি ও ইবনে হাজার স্বীকার করেন যে বহু হাদিসে ইসনাদ গঠন পরে তৈরি করা হয়েছে, যাতে তা গ্রহণযোগ্য মনে হয়। বন্ধুগণ, রাবি যাচাই পদ্ধতিও পক্ষপাত দুষ্ট ছিল। রাবিরা সত্যবাদী, ধর্মপরায়ণ, স্মরণশক্তিপন্ন সম্পন্ন কিনা তা যাচাই করে হাদিসের নির্ভরযোগ্যতা বা গ্রহণযোগ্যতা নির্ধারণ করা হয়। কিন্তু সমস্যা হলো, একই রাবিকে একজন মুহাদ্দিস বলেছেন সিকা, আবার অন্যজন বলেছেন কাজ্জাব। উদাহরণস্বরূপ, রাবি মুহাম্মদ ইবনে ইসহাককে আমি শাফিঈ সন্দেহভাজন বলছেন, ইমাম শাফিঈ ওনাকে সন্দেহভাজন বলছেন, অথচ ইমাম মালিক রহিমাহুল্লাহ তার অনেক বর্ণনা গ্রহণ করেছেন। অর্থাৎ যাচাই পদ্ধতি এখানে মানসিকতা, মাযহাব ও মতবাদের উপর নির্ভর করে পরিবর্তিত হয়েছে। বন্ধুগণ, হাদিসের মতন বিশ্লেষণ আরও দুর্বল। যে কোনো হাদিসের বিষয়বস্তু কোরআনের আলোকে যাচাই করা উচিত, কিন্তু মুশকিল হলো বেশিরভাগ মুহাদ্দিস মতনের চেয়ে ইসনাদকে অগ্রাধিকার দিয়েছেন। ফলে কি হলো? ফলে এমন অনেক হাদিস সহিহ হিসেবে স্বীকৃত হয়ে গেল, অথচ তা কোরআনের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। উদাহরণস্বরূপ, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে আদম আলাইহিস সালাম নবী হয়েছিলেন রাসূলুল্লাহর জন্য, যিনি তার সৃষ্টি হওয়ার আগে থেকেই নবী ছিলেন। এটি কোরআনের সেই আয়াতের বিরোধী। সূরা তহার 121 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদম ভুল করেছিলেন, তাই তিনি ভুল স্বীকার করলেন। আদম ভুল করলে তিনি নিষ্পাপ নবী হন কিভাবে? কোরআনের বক্তব্যে তওবা করা মানে ভুল স্বীকার করা। বন্ধুগণ, অনেক হাদিস কোরআনের মূলনীতির সাথে সাংঘর্ষিক। সহিহ বুখারীর একটি হাদিসে বলা হয়, সূর্য প্রতিদিন অস্ত গেলে আরশের নিচে গিয়ে সিজদা করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3199। এটি সম্পূর্ণভাবে কোরআনের আয়াত। সূর্য ও চন্দ্র নির্ধারিত কক্ষপথে চলে, মানে সন্তরণ করে। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 40। এই আয়াতের একেবারেই সাংঘর্ষিক। আধুনিক বিজ্ঞানও এটা জানে যে সূর্য অস্ত যায় না, বরং সূর্য, পৃথিবী, সমস্ত নক্ষত্ররাজি ঘূর্ণায়মান। বন্ধুগণ, হাদিস সংকলনের সময়কালও সন্দেহের জন্ম দেয়। নবীজির ইন্তেকালের 200 বছর পর ইমাম বুখারী হাদিস সংকলন করেন। তার সময়
হাজার হাজার হাদিস প্রচলিত ছিল, যার মধ্যে 95% হাদিস জাল মনে করে পরিত্যাগ করেছেন তিনি। প্রশ্ন হলো, এই বিপুল সংখ্যক জাল হাদিস কে তৈরি করলো, কিভাবে ছড়ালো, আর কিভাবে আমরা নিশ্চিত হব যে গ্রহণ করা 5% হাদিসই ঠিক? ইমাম বুখারী নিজেও বলেছেন যে আমি 1,00,000 হাদিস মুখস্থ রেখেছি, তার মধ্যে অধিকাংশই জাল বা দুর্বল। বন্ধুগণ, হাদিস সংরক্ষণ পদ্ধতি মৌখিক ছিল, তাতে ভুল ও বিকৃতি অত্যন্ত সম্ভব। অর্থাৎ যেহেতু এটা মৌখিক, কাজে এটাতে ভুল এবং বিকৃত হওয়াটা একেবারেই সম্ভব। এটা কুরআন যেমন লিখিতভাবে সংরক্ষিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, হাদিসের ক্ষেত্রে তা কিন্তু হয়নি। দীর্ঘকাল তা মুখে মুখে প্রচলিত ছিল। মৌখিক ট্র্যাডিশনের একটি বড় সমস্যা হলো মানুষ ভুলে যায়, বাড়িয়ে বলে, কমিয়ে বলে, আবেগে বলে, কিছু যুক্ত করে বলে। এগুলো কিন্তু মানুষের একটা ট্র্যাডিশন। ইসলামের মতো গুরুত্বপূর্ণ দিন কিভাবে এত গুরুত্বপূর্ণ উৎসকে মৌখিকভাবে সংরক্ষণে রেখে দেয়? বন্ধুগণ, হাদিস যাচাইয়ে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতির অনেক অভাব রয়েছে। বর্তমানে কোনো তথ্য যাচাই করতে ফরেনসিক পরিসংখ্যান, গাণিতিক বিশ্লেষণ, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। অথচ আমরা এখনও 1200 শতকের স্মৃতিভিত্তিক বর্ণনাকে মানদণ্ড ধরি। আমাদের উচিত আধুনিক গবেষণার পদ্ধতি ব্যবহার করে হাদিস বিশ্লেষণ করা, যেমন কন্টেন্ট অ্যানালাইসিস, সোর্স ট্র্যাকিং, ন্যারেটিভ ম্যাপিং ইত্যাদি। বন্ধুগণ, হাদিসকে কুরআনের মতো চূড়ান্ত মনে করা একটি মারাত্মক ভুল। কুরআন নিজেই বলে, আমরা এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি তাদের মধ্যে যা নিয়ে মতানৈক্য করে তার ফয়সালা করো। সূরা নাহল 64 নম্বর আয়াত। অর্থাৎ এই কিতাবকে অর্থাৎ ফয়সালাকারী কিতাব একমাত্র কুরআন। হাদিস তার ব্যাখ্যাকারী, বিকল্প নয়। কাজেই হাদিস তখনই গ্রহণযোগ্য হবে যখন তা কুরআনের মূলনীতি, যুক্তি ও নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। বন্ধুগণ, ইসলাম একটি যুক্তি নির্ভর ধর্ম। কুরআন বারবার বলে, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি অনুধাবন করো না, আফালা তাআকিলুন। এই ধর্মে প্রশ্ন করা গুনাহ নয়, বরং অনুধাবনের পথ। সুতরাং হাদিস যাচাইয়ের প্রচলিত পদ্ধতিকে আমাদের অন্ধভাবে গ্রহণ করা চলবে না, বরং তা নতুন আলোয়, নতুন গবেষণায় এবং কুরআনের মাপকাঠিতে বিচার করা জরুরি। হাদিসকে সম্মান করতে হবে, কিন্তু সমালোচনাহীনভাবে নয়, বরং যুক্তি, প্রজ্ঞা এবং নৈতিকতার আলোকে এটাকে আমাদের দেখতে হবে। ধন্যবাদ সবাইকে।